হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে, জামাই ষষ্ঠী স্পেশাল। তো জামাই ষষ্ঠীতে সবাই কিন্তু ক্ষীর বা পায়েস বানিয়ে খাওয়ান তো চালের। তো আজকে বানাবো কিন্তু ক্ষীরই, কিন্তু ওটা গাজরের। যদি ওই গাজরের স্পেশাল ক্ষীর হয়ে যায় তাহলে জামাই ষষ্ঠীটা হয়ে যায় একটু আরও আনন্দময়। তো তার জন্য আমি এখানে গাজরগুলো নিয়ে নিয়েছি, গাজরের ছাল তুলে নিয়েছি। এবার গাজরগুলো ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করা সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, রান্নাটা শুরু করছি। এবার আমি এখানে 150 গ্রাম সিমাই নিয়ে নিয়েছি। তো কড়াইটা তেতে গেছে, আমি দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে সিমাইটাকে ভেজে নেব। 1 থেকে 1.5 চামচ ঘি দিয়ে সিমাইটাকে ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু আমাকে হালকা আঁচে রেখে এটা ভেজে নিতে হবে। সিমাইটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। সিমাইটা নামিয়ে নিয়েছি এবং এই কড়াইতে আরও 1.5 চামচ মতো ঘি দিয়ে দেব। টোটাল এই উপকরণের জন্য লাগছে টোটাল 3 চামচ ঘি। 1.5 চামচ ঘি দিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে হালকা ভেজে নেব। এবং এটা মাথায় রাখতে হবে যে এই গাজরটা যেন ভাজার সঙ্গে সঙ্গে হালকা আঁচে ভেজে নিতে হবে টাইম দিয়ে, যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়। তো গাজরটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে, ভাজা হয়ে এসছে। এবার এতে মিশিয়ে দেব ভেজে রাখা সিমাইটা। এবং এখানে আমি 200 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি, চিনিটাও দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে হালকা আঁচে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। তো এইভাবে হালকা আঁচে এরকম নাড়াতে থাকবো যাতে চিনিটা প্রায় বেশিরভাগটা গলে যায়। এখানে অল্প জল মিশিয়ে নেব। জল মিশিয়ে নিয়ে গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ফুটে উঠছে, 2টো এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নেব। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে। এখানে আমি 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি এবং 5 টাকার আমুল দুধ প্যাকেটগুলো 2টো নিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে গুলে গুলে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের দুধ অনুযায়ী যতটা গাজর নেবেন সেই অনুযায়ী দুধটা অ্যাড করবেন। যেহেতু এখানে আমি 350 গ্রাম গাজর নিয়েছি, তো তাই এখানে 500 গ্রাম আমি দুধ অ্যাড করলাম। দিয়ে এটা দিয়ে হালকা আঁচে ফুটিয়ে নেব। অল্প একটু জল মিশিয়ে দেব, দিয়ে হালকা আঁচে ফুটিয়ে নেব। এবার হালকা মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। স্বাদ মতো আমি এখানে লবণ অ্যাড করলাম। আপনারা যদি লবণ অ্যাড তবে অ্যাড করবেন, নাহলে আপনারা এটা স্কিপ করে যাবেন। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কাজু বাদাম এবং কিশমিশ। এবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এইভাবে একবার বানাবে, দেখো এলাচটা দেওয়ার কারণে এটা কিন্তু স্মেলটা কিন্তু খুব অসাধারণ উঠছে। তো এইভাবে আমাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে সিমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে এই ব্যাটারটা দিয়ে দেব, মিশিয়ে নেব ভালোভাবে। আমাদের কিন্তু ক্ষীরে
গাজরের ক্ষীরটা কিন্তু প্রায় হয়ে এসছে, আরও ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমাদের কিন্তু গাজরের ক্ষীর কিন্তু আমাদের কমপ্লিট। তো এবার তৈরি হয়ে গেছে কিন্তু পরিবেশনের জন্য। তো বন্ধুরা এইভাবে একবার বানাবে। তো প্রত্যেকবারে কিন্তু জামাই ষষ্ঠীতে আপনারা কিন্তু পায়েস ক্ষীর বিভিন্নভাবে বানিয়ে থাকেন, একবার এইভাবে বানাবে নতুন স্পেশালভাবে। তো দেখবে জামাইও কিন্তু খুশি হয়ে যাবে। তো যদি এই রান্নাটা পছন্দ হয়ে থাকে তো তাহলে ঝর্ণা ভিলেজ স্টাইল রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।